নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি সুজি দিয়ে একটি অসাধারণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটি বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যায়, আবার সকালের ব্রেকফাস্টের জন্যও কিন্তু খুবই একটি পুষ্টিকর এবং সুস্বাদু খাবার। তাই রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে দেখো, একটা এখানে আমি গামলা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আটা। তোমরা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও দিতে পারো। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সুজি। যতটা আটা নিয়েছিলাম তার অর্ধেকের থেকে একটু কম সুজি, আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে নিচ্ছি, আর দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ ছাড়া কিন্তু এটা একদমই ভালো লাগবে না, একটু লবণ দিতেই হবে। আমি এখানে চিনি ব্যবহার করছি, তোমরা কিন্তু চাইলে মিষ্টি না দিয়ে এখানে চিনিটা অ্যাভয়েড করতে পারো, আর চাইলে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে নিতে পারো, তাহলেও কিন্তু এটা খেতে খুব ভালো হয়। এটা আমি একটু হালকা মিষ্টি দিয়ে তৈরি করছি। তোমরা যারা যারা মিষ্টি খেতে পছন্দ করো না, তারা চাইলে কিন্তু একটু লঙ্কা ধনেপাতা কুচি পেঁয়াজ দিয়েও এটা বানাতে পারো। এবার খুব ভালোভাবে দেখো ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু ঠিক এইরকম হবে, অনেকটা আমরা যে পাটিসাপটা তৈরি করি ঠিক সেই রকম ব্যাটার। বেশি ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না। দেখো, একটা প্যান বসিয়ে দিয়েছি কড়াইতে। প্যানটাতে আমি 1 চামচ মতো তেল দিচ্ছি। যেহেতু এটা আমার একদম ছোট চামচ, তাই 1 চামচ পরিমাণ তেল দিলেই যথেষ্ট। এবার আমি দিয়ে দেব মোটামুটি 1 হাতার মতো ব্যাটার। ব্যাটারটা দিয়ে ঠিক পাটিসাপটা যেভাবে আমরা তৈরি করি সেভাবেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেব, একদম রুটির মতো। দেখো কতটা সুন্দর হয়েছে। এবার এক পাশটা হয়ে গেলে আমি এভাবে উল্টে দেব। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, একদম ঠিক রুটির মতো। এবার আরেক চামচ তেল আমি এখানে চারদিক থেকে ছড়িয়ে দিচ্ছি। এই মোট 2 চামচ তেলেই কিন্তু এটা হয়ে যাবে। একদম সামান্য তেলে খুবই পুষ্টিকর এবং সুস্বাদু একটি খাবার। দেখো এইভাবে আমি 2 পিঠটা উল্টে পাল্টে একটু ভেজে নেব। ঠিক রুটির মতো হয়েছে, কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এভাবে সবগুলো রুটি কিন্তু আমি তৈরি করে নেব। আবারও 1 হাতা মতো ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি। একই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা শেপ দিয়ে নেব। তারপর এক পাশটা হয়ে গেলে উল্টে পাল্টে ভেজে নেব। কত সহজেই এটা আমি তৈরি করতে পারছি, দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর হয়েছে দেখতে রুটিগুলো। এটা কিন্তু খেতেও খুবই ভালো লাগে। সকালে নাস্তা এটা খাওয়া যায়, অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যায়। একদম পেট ভরে যাবে এটা খেলে, আর খেতেও খুব ভালো হয়। দেখো সবগুলো আমার তৈরি হয়ে গেল। তোমরা চাইলে বাড়িতে খুব সহজেই এটি বানাতে পারো। এটা বানানো খুবই সহজ, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আজকের এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আরও ভালো ভালো এই রকমের রেসিপি দেখার জন্য। দেখো রুটিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। যাদের দাঁত ভালো না তারাও কিন্তু খুবই সহজে এটি খেতে পারবে। একদমই শক্ত হয় না, একদম তুলতুলে নরম। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে রুটিগুলো কেমন হয়েছে।